আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খিচুড়ি করে দেখাবো। এই জন্য ফার্স্টে একটি পাতিল নিয়েছি, নিয়ে ওখানে মুগ ডাল এবং মসুর ডালটাকে সুন্দর করে ভেজে নিয়ে একটা খোড়ায় ওখানে পানি দিয়ে ভিজে রেখেছি, এতে ভালো হবে। তারপরে একটি পাতিলের মধ্যে আবার সয়াবিন তেল নিয়ে নিব পরিমাণ মতন, তারপর দিব তেজপাতা, সাথে সামান্য জিরা নিব। এরপর আমি ওখানে দিব ডালচিনি, তারপর আমি কালো ফুল সাদা ফুল দুইটাই নিয়েছি, নিয়ে ওটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি সাইডে আগে থেকেই পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম। কুচি করা পেঁয়াজটি তেলের মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া যখন হয়ে যাবে তখন ওর ভিতর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে একটু স্বাদটা ভালো হয়, এই জন্য কাঁচামরিচ। আর খিচুড়িতে সাধারণত সবাই কাঁচামরিচ ইউজ করে। কাঁচামরিচটা ভালো করে ভেজে নেওয়া যখন হয়ে যাবে তার মধ্যে আমি দেবো খুদের বিরিয়ানির যে চাল আছে ওটা দিয়ে দেবো। খুদের বিরিয়ানির চালের খিচুড়ি কিন্তু অনেক টেস্ট লাগে। ওটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আমি আগে থেকে ওটা ধুয়ে রেখে দিয়েছিলাম। খিচুড়ির চাল একটু ভেজে নিলে ঝরঝরা হয়। তারপর ওর মধ্যে যে ভিজিয়ে রাখা ডালগুলো আছে ওটা দিয়ে দেবো। তারপর পরিমাণ মতন দিব লবণ, দিয়ে ওগুলো সবগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। ভালো করে না ভাজলে তো হবে না। ভালো করে যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে গাজর কুচি দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে সাধারণত বিভিন্ন রকমের সবজি দিলে খিচুড়িটা আরও বেশি টেস্ট হয়। যেহেতু আমি শুধু গাজর দিয়ে করতে চেয়েছি এই জন্য শুধু গাজর দিলাম। ভালো করে গাজর সহ চালটাকে ভেজে নেব। ভাজা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিব। তারপরে ওখানে সামান্য পরিমাণের গুঁড়ামরিচ দিয়ে দিব, এতে আরও একটু ঝাল ঝাল হবে। তারপর ওটাকে সম্পূর্ণভাবে ভেজে নেব। খুদে চালের খিচুড়ির জন্য চালটা আগে ভেজে নিলে ভালো হয়, ঝরঝরা হয়, এ কারণেই ভেজে নেওয়া। আপনারা কারা কারা খুদের চালের খিচুড়ি খান আমাকে বলবেন। আমরা প্রায় খেয়ে থাকি, আমাদের বাসায় প্রায় হয়ে থাকে। তো আমি সাইডে পানি গরম করে নিয়েছিলাম। সম্পূর্ণভাবে যখন চালটা ভাজা হয়ে গিয়েছে তখন ওর মধ্যে পরিমাণ মতন যে পানিটা আমি আগে থেকে উষ্ণ গরম করে নিয়েছি ওই পানিটা ওর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ পানি যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে ওটাকে চুলায় 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো বলক তোলার জন্য। ভালো করে বলক ওঠার পর আমরা ঢাকনা 5 মিনিট পর সরিয়ে নেব। 5 মিনিট পর সরিয়ে নেওয়ার পর যখন দেখব পানিটা একদম তলায় চলে এসেছে তখন ওটাকে হালকা করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো, সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন আবার একটু পর এসে দেখব সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে তখন ওটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম মাঝখানে নিয়ে এসে বিরিয়ানি যেভাবে দমে দেই ঠিক সেভাবে আমরা এটাকেও একদম সব কিছু জড়িয়ে টড়িয়ে নিয়ে এসে দমে দিয়ে দিব 10 মিনিটের জন্য। দমে রাখা খিচুড়ি কিন্তু অনেক টেস্ট হয়, আমার তো অনেক ভালো লাগে। ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আপনারা কারা খান এভাবে আমাকে বলবেন। আর কেউ যদি নাও খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন দমের খিচুড়ি, ইনশাআল্লাহ ভালো লাগবে। এভাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা পরিবেশন করতে পারেন। আজকের জন্য এতটুকু, আর কথা বাড়াবো না। আশা করি আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে, খারাপ লাগবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।